নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আমি আজকেও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো কাতলা মাছের ভর্তা। তো এই কাতলা মাছের ভর্তা তো খুবই ভালো লাগে খেতে, গরম ভাতে বাঙালিদের তো ভর্তা না হলে চলেই না। তো এই ভর্তা কিভাবে বানাই চলুন আজকে আমরা দেখে নিই। প্রথমে আমি ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি একটা গোটা টমেটো, আর অল্প একটু আদার টুকরো, দুটো রসুনের কোয়া, আর দুটো কাঁচা লঙ্কা। আর এই কটা জিনিস ধনেপাতা বাদে বাকিগুলো আমি পেস্ট করে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড় আমি নিয়েছি। প্রথমে মাছ দুটোর পিস আমি নিয়েছি, আর এবার মাছ দুটোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে এটাকে আমি একটু এপাশ ওপাশ করে একটু মাখিয়ে নিলাম। আর এবার এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেল গরম হলে আমি মাছের পিস দুটো দিয়ে দেব। একটা পাশ হয়ে এসেছে, এবার দেখুন আস্তে করে উল্টে দিচ্ছি। এটা খুব সহজেই উল্টে যাবে। এই যে দুটো পিসকে আমি এভাবে উল্টে দেব। এভাবে আমি মাছের পিস দুটোকে ভালোভাবে ভেজে নেব। মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাটাকে তুলে নিলাম। এবার মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলোর কাটা ছাড়াবো। তো হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই প্রথমে ওই গরম মাছগুলোকে আমি হাত দিয়ে কাটা ছাড়াতে তো পারবো না প্রথমে ভাঙতে, তাই আমি একটু চামচ দিয়ে ভেঙে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে হাত দিয়ে এর কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। হাত দিয়ে দেখুন আমি আস্তে আস্তে খুব ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়াতে হবে যাতে কোনো কাঁটা না থেকে যায়। এভাবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ মাছটার কাঁটা ছাড়িয়ে নেব। মাছটাকে আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মাছ ভাজার তেলটাই আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। মশলা কষানো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবার একইভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ওর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কাটা বেছে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই মশলার সাথে বেছে রাখা মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে এটাকে ভালোভাবে কষাতে হবে। নেড়ে চেড়ে মেশাচ্ছি ভালো করে। ভর্তাটা যে হয়ে এসছে সেটা কিন্তু বোঝা যায় যখন দেখবেন এটা কড়াইয়ের মধ্যে আর লেগে থাকছে না, বেশ আঠালো একটা ভাব হয়ে যাচ্ছে। তো এটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, এই হয়ে গেল প্রায় আজকের রান্না। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে এই কাতলা মাছের ভর্তা দারুণ লাগে গরম ভাতে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো খেতে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।